আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কিন্তু আমার এই পেজটাতে মানে রাফান ব্লগ বিডিতে প্রতিদিন 3টার সময় একটা লং ভিডিও আপলোড করি। ভিডিওর পাশাপাশি আমি প্রতিদিন 3 থেকে 4টা রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করি প্রতিদিন একই টাইমে। ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো। আমি কিভাবে 2 মাসের মধ্যে 5000 ফলোয়ার পেয়েছি এটা নিয়ে আজকে আমি ভিডিওতে কথা বলবো। আমাকে ইনবক্সে নক করেন যে আপু কিভাবে আপনি এত ফলোয়ার্স পেলেন। চলে আসি মেন কথায়। আপনি যখন আপনার পেজটাতে রেগুলার কাজ করবেন মানে হচ্ছে যখন দেখবেন আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন, রিলস, শর্ট এবং পোস্ট বা স্টোরি যে কোনো একটা, তো তখন দেখতে পারবেন যে আপনার পেজ আস্তে আস্তে গ্রো করতেছে। প্রথমে হয়তো আপনার ভিডিও কেউ দেখবে না, 1-2 জন দেখবে বা দেখবে না, এরকম ভিউয়ার্স থাকবে। তো দেখা গেছে যে যতদিন আপনার ফ্যান ফলোয়ার্স বাড়তেছে মানে হচ্ছে আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট বাড়ে, ফলোয়ার্স বাড়ে, তখন কিন্তু আপনার পেজের ভিউজটাও বেড়ে যায়। তো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। অনেকে প্রথম অনেক অ্যাক্টিভ থাকে পেজের মধ্যে, কিন্তু শেষ সময় দেখা গেছে যে কোনো অ্যাক্টিভই থাকে না। মানে হচ্ছে প্রথমে অনেক ভিডিও আপলোড করি, তারপর দেখা যাচ্ছে 1 মাস 2 মাস কোনো অ্যাক্টিভ থাকে না। এভাবে করলে হবে না। প্রতিদিন আপনাকে একটা লং ভিডিও আপলোড করতে হবে সময় মেনটেন করে, তারপর হচ্ছে শর্ট ভিডিও আপলোড করতে হবে। আপনি 2টা আপলোড করেন, শর্ট ভিডিও সমস্যা নাই, কিন্তু তারপরেও আপনাকে আপলোড করতে হবে এবং পেজটাতে অ্যাক্টিভ থাকতে হবে। এরপর হচ্ছে আপনাকে যারা ভিডিও নিচে এসে কমেন্ট করবে তাদেরকে আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। রিপ্লাই না দিলে হয় কি, এঙ্গেজমেন্টটা বাড়ে না। আবার আপনি যখন প্রত্যেকটা মানুষের পোস্টে গিয়ে মানে এঙ্গেজমেন্ট বাড়াবেন মানে হচ্ছে আপনি রিপ্লাই দিবেন এবং লাইক দিবেন, তাহলে দেখবেন যে আপনার যত ফ্যান ফলোয়ার্স আছে এরা আবার আপনার পেজটাতে আসবে এবং দেখবে। এভাবে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়ে। একটা কাজ আপনারা করবেন, ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ইনঅ্যাক্টিভ পেজ থেকে হয়ে যাবেন না, কারণ তখন বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা অন্যের ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে দেখবেন ওই সেলিব্রিটি বা যাদের পেজে গিয়ে আপনি কমেন্ট করতেছেন তারা হয়তো বা অনেক বড় সেলিব্রিটি বা তাদের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, সে না আসলেও ওদের যা মানে ফ্যান ফলোয়ার্স আছে, তারা যারা আছে ফ্যান ফলোয়ার্স, তারা কিন্তু ঠিকই আপনার পেজে আসবে এবং আপনার ভিডিও দেখবে। তবে আপনার কমেন্টটা সুন্দর হতে হবে এবং আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন সেটাতে আকর্ষণীয় থাম্বনেল দিবেন, মানে হচ্ছে আকর্ষণীয় কিছু লেখা দিবেন পোস্টের মধ্যে, এবং পোস্ট ছাড়াও টাইটেলে যে লেখাগুলো দিবেন আকর্ষণীয় হতে হবে, ঠিক আছে? যখন অন্যের ভিডিও নিচে গিয়ে কমেন্ট করবেন, তারপর দেখবেন আপনার যারা অন্যরা যারা অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করছে তাদের প্রত্যেকটা কমেন্টে গিয়ে আপনি লাইক রিয়াক্ট দিবেন বা আদার্স কোনো রিয়াক্ট দিবেন, মানে হচ্ছে রিয়াক্ট দিয়ে আপনি চলে আসবেন, ঠিক আছে? তারপর ওরা যখন আপনাকে ফলো দিবে তখন আপনিও ফলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার পাশে যারা ছিল আপনিও তাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার পেজটা আস্তে আস্তে গ্রো করতেছে। প্রথমে আপনাকে পেজটা নিয়ে অনেক স্ট্রাগল করতে হবে, এটার মানে বলার কোনো অবকাশ নাই। প্রথমে পেজটাকে নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়, তারপর যখন 3 মাস 4 মাস হয়ে যায় তখন একটা পর্যায়ে চলে আসে, তখন কিন্তু আপনার ভিডিওর যে ভিউজটা সেটা আগের তুলনায় বেশি বেড়ে যায়। তো প্রথম কেউ যদি আপনার ভিডিওটা না দেখে, সেখানে কিন্তু আপনার মন খারাপ করার কিছু নেই। আপনি কন্টিনিউ ধৈর্য সহকারে কাজ করে যাবেন। কাজ করে গেলে দেখা গেছে যে আপনার ভিউজ এমনিতেই বাড়বে। কোনো কারণে যদি একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন সেখান থেকে আপনার 5000 10,000 অনেক ফলোয়ার্স আসবে একদিনেই। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে একটা না একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করতে হবে। এজন্য এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে আপনাকে প্রতিদিন। এইচডি কোয়ালিটির ভিডিও বলতে অনেকে বুঝবে না, সেটা হচ্ছে 1080 পিক্সেল বাই 720 পিক্সেল, এভাবে আপনারা এই কোয়ালিটির ভিডিওগুলো আপলোড করবেন। আর ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ফ্যান ফলোয়ার্সরা কেউ আপনার ভিডিওটা দেখবে না। প্রথমে আপনি ভিডিও আপলোড করে যাবেন, কেউ দেখবে না, কিন্তু অ্যাট এ টাইম দেখবেন একটা সময় হুট করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তখন কিন্তু আপনার পিছনে ফিরে আর তাকাতে হবে না। যারা 1-2টা ভিডিও আপলোড করার পর হতাশ হয়ে যায় তাদের জন্য এই প্ল্যাটফর্মটা না, এটা হচ্ছে পার্ট টাইম একটা জব, আপনারা এটাকে পার্ট টাইম জব হিসেবে নিতে পারেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। যারা আমার এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করতে পারবেন তারাই কিন্তু পেজ থেকে সাকসেস হতে পারবেন। আর একবার যদি পেজ থেকে সাকসেস হতে পারেন তাহলে কিন্তু আর আপনাদের কষ্ট করতে হবে না, ইনশাল্লাহ।